এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে শীর্ষ এই নেত্রীর সঙ্গে দেখা করেন সেনাপ্রধান। রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার স্বাস্থ্যের খোঁজ নেন ওয়াকারুজ্জামান। সাক্ষাতের সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম সারাহ নাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানা যায়। ফজলে ইলাহি আকবরের বরাত দিয়ে সায়রুল কবির খান বলেন, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী বেগম সারাহ নাজ কামালিকা রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। এদিকে সেনাপ্রধান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এই বৈঠকটি রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে। এছাড়া বৈঠকের নেপথ্যে কী ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান। তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 2024 সালের 23 জুন দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয়। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দিনের পর দিন তাকে কাটাতে হয়েছে হাসপাতালে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়।